সো আমরা অ্যাড টাস্ক এই মেথডটার ফাংশনালিটিসগুলো অ্যাড করলাম। আমরা আগে MarkTaskAsDone এটার ফাংশনালিটিসগুলো আগে অ্যাড করব। আমরা যদি এখানে আসি MarkTaskAsDone, সো এখানে আমাদের আইডি আছে, টাস্ক আইডি দেওয়া আছে। টাস্ক আইডি থেকে আমরা কিভাবে একটা টাস্ক বের করতে পারি এটা খুব একটা কমপ্লেক্স না, কারণ আমরা যদি একটু নোটিস করি এখানে আমরা অলওয়েজই যে লেন্থটা থাকে তার থেকে এক বেশি করে আমরা অ্যাড করেছি। অর্থাৎ প্রথম যেই টাস্কটা অ্যাড হয়েছে তার আইডি হচ্ছে 1, বাট তার ইন্ডেক্স কিন্তু আমরা জানি 0। সো আমরা অলওয়েজই যেই টাস্ক আইডিটা পাই সেটা তার থেকে এক কম এই ইন্ডেক্সে থাকে। কিন্তু প্রথমে আমরা এখানে চেক করে দেখব যে ইফ আমাদের যে টাস্ক আইডিটা এটা যদি লেস দেন 1 হয়, লেস দেন 1 হয়তো কোনো পসিবিলিটিস নাই, অথবা এই যে টাস্ক যে আইডিটা এটা যদি বেশি হয়ে যায় কার থেকে, লেন্থ td ডট টাস্ক এর থেকে বেশি হয়ে যায়, তার মানে আমি একটা ইনভ্যালিড টাস্ক আইডি দিয়েছি। সো আমি এখানে প্রিন্ট করব ইনভ্যালিড টাস্ক আইডি। ওকে, সো ইনভ্যালিড হলে আমার এখানে কোনো কিছু করার দরকার না, আমি এটাকে রিটার্ন করে দেবো। বাট যদি সেটা ভ্যালিড হয় তাহলে আমি কি করব, td ডট এই যে টাস্ক যেটা ছিল তার টাস্ক আইডি -1 এই পজিশনের কে আমি এখানে বলবো যে ওকে তুমি এটাকে MarkTaskAsDone করো, কারণ এই কাজটা হয়ে গেছে, তুমি এখন ডান করে দাও। এইটা ডান হয়ে গেলে এই যে MarkTaskAsDone আমি এখানে করছি, এখানে টাস্ক অলরেডি ডান হয়েছে, আমি এখানে আরেকটা printf দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে টাস্ক MarkTaskAsDone। ওকে, তাহলে আমার MarkTaskAsDone হয়ে গেল। আমি যদি এখন এটাকে রান করি, আমি প্রথমে 1 দেব, টাস্ক একটা অ্যাড করব, আমি টাস্ক ফার্স্ট অ্যাড করলাম, এবং আমি যদি ভিউ করি তাহলে দেখব যে 1 নাম্বার আইডি টাস্ক ফার্স্ট এটা হচ্ছে নেম, MarkTask এটা হচ্ছে ফলস। সো আমি যদি এখন 3 করি এবং আমি বলি টাস্ক আইডি হচ্ছে 1, সে আমাকে বলছে যে ওকে টাস্ক হচ্ছে MarkTaskAsDone। আমি যদি আবার ভিউ করি তাহলে দেখব যে 1 নাম্বার টাস্ক নেম হচ্ছে টাস্ক ফার্স্ট এবং এটা এখন ট্রু হয়ে গেছে, কারণ আমি এটাকে ডান করে দিয়েছি।